তো এখন বর্তমানে তোসিগিতে ৩৭ ডিগ্রি চলতেছে, আর ফিলস লাইক ৩৮ ডিগ্রি। তাইলে বোঝেন কী পরিমাণে গরম। আর আপনারা বলবেন যে বাংলাদেশে তো এরকমই গরম থাকে, ৩৭, ৩৮, অনেক সময় ৩৯ও হয়। তো সেই ক্ষেত্রে তো আর তেমন কোনো পার্থক্য না। কিন্তু সত্যি বলতে জাপানের গরম আর বাংলাদেশের গরম কিন্তু একেবারে আলাদা। আমার অবস্থা দেখেন, ঘামে একেবারে অবস্থা খারাপ। এই যে এখন দুপুর 3:30 বাজে, বাইরে আসছি, একটু কাজ আসলাম। তো কাজ থেকে আসছি, ভাবলাম একটু ভিডিও করি। বাংলাদেশে তো সব জায়গা হলো মাটি বেশি, সেই কারণে গরম পড়লে মাটিটা ওইভাবে মানে শুষে নেই, গরমটা শুষে নেই, অতটা হিট হয় না। তো জাপানে কি হয়, জাপানে তো আপনার সব জায়গায় রাস্তা, তারপরে কংক্রিটের জিনিস। এই যে আমি নদীর পাশ দিয়ে হাঁটতেছি, এই যে রাস্তা। তারপরে আরেকটু যদি দেখাই, এই পাশে দেখেন, মানে বাড়ির আশপাশে সব কিন্তু এভাবে রাস্তা। তো কংক্রিট, আবার ওই যে নদীর চারিপাশটা দেখেন সব কংক্রিট, মানে মাটি দেখা যায় না জাপানে এক কথায়। তো জাপানে আসার পরে মাটিতে কবে হাঁটেছি এটা মনে নেই। সবসময় জুতো পরে থাকি, আর হলো মাটি তেমন একটা থাকে না। তো জাপানে যখন গরম পড়ে তখন কিন্তু এই কংক্রিটের জিনিস, তারপরে রোডগুলা প্রচণ্ড গরম হয়। আর গরম হয়ে কিন্তু তাপটা দ্বিগুণ হয়ে যায়। এই জন্যে কিন্তু জাপানে প্রচুর গরম পড়ে। ওইদিকে একটা কাজ ছিল, তো কাজে গেছিলাম। তো যাওয়ার পরে মানে ঘামে অবস্থা ফুল খারাপ। একটু বেশি পরিমাণে গরম কিন্তু এই যে কিছুদিন ধরে শুরু হলো জাপানে। এর আগে কিন্তু গরমকাল আসছে, বাট এত গরম পড়েনি। আর এর মধ্যে কিন্তু আমার বেরোনো হয়নি। বেরোয়ছিলাম, বেরোনো হয় কখন, কাজে যখন যাই, বাসে উঠি, বাসে এসি, বাতাস আছে, ফ্যান আছে। তো ওতে কিন্তু আর ওইভাবে বোঝা যায় না। আবার ওই জায়গার থেকে আবার কাজের জায়গায় ঢুকি, সেই জায়গায় আবার এসি আছে। তো মোটামুটি ওইভাবে বুঝতে পারিনি। তো আজকে দুপুরে গরমে বের হয়েছি, তো একেবারে অবস্থা খারাপ। রিসেন্টলি গরম পড়া শুরু হয়েছে, এই জন্যে কিন্তু মানে ঘামে ঘামে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে ফুল। প্রচুর গরম জাপানে। বাংলাদেশের গরমটা তো সহ্য করা যায়, বেশি পড়লেও সহ্য করা যায়, আর অত পরিমাণে হিট হয় না সব কিছু চারিদিকে। আর জাপানের গরম একটা গরম বাতাস থাকে। আপনি রাস্তা দিয়ে হাঁটবেন, যখন বাতাস হবে, বাতাসটা ফুল গরম, কারণ এই যে আশপাশে যা কিছু আছে। আর এই যে রড, তারপরে এই যে বেড়া মতো করা রড, তারপরে বাড়ির এই পাশের যে রড, জাপানে কিন্তু এগুলা বেশি। আবার এই যে কংক্রিট বেশি। তো এই জন্যে মূলত এগুলো গরম হয় প্রচুর। আর গরম হলে কিন্তু তখন জাপানের গরমটা আরও বেড়ে যায়। তো এই জন্যে জাপানে বেশি গরম লাগে। বাংলাদেশের গরমটা সহ্য করা যায়, কিন্তু জাপানের এই যে ভাব, বাতাসের যে ভাব, গরম বাতাসের, এটা সহ্য করা প্রচুর কষ্ট হয়ে যায়। আর জাপানে মূলত ঠান্ডা বেশি থাকে। গরমকালেও, এই যে গরমকাল আসছে, বেশ কিছুদিন হয়ে গেছে, তো তারপরেও কিন্তু ঠান্ডা ছিল। সুইটার পরেও কিন্তু ক্লাসে যেতাম, এই যে 1 সপ্তাহ 1.5 সপ্তাহ আগে। তো জাপানে গরমকালেও কিন্তু ঠান্ডা লাগে, কিন্তু যখন মূল গরমটা শুরু হয়, মানে এক কথায় বলে কড়া গরম, তখন কিন্তু অবস্থা খারাপ হয়ে যায়।